আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী জান্নাতের মধ্যে যখন তিলাওয়াত করবেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ইয়াসিন, 50,000 বৎসর অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, হে জান্নাতীরা শুনো, আমি যেই আল্লাহ কোরআন তিলাওয়াত নাজিল করেছি, আমি আল্লাহর জবানে কি তোমরা তিলাওয়াত শুনবা না? ওই সময় আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন তিলাওয়াত শুনাইবেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআন তিলাওয়াতের আগে আউযু বিল্লাহ পড়বে না, বিসমিল্লাহ পড়বে না। বলেন না সুবহানাল্লাহ। আউযু বিল্লাহ এই জন্যে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থ হলো, আল্লাহ তোমার কালাম তিলাওয়াত করতেছি, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো। বিসমিল্লাহির রহমানির রহিম, মালিক কোরআন তিলাওয়াত করতেছি আল্লাহ তোমার নামে। আল্লাহ যখন তিলাওয়াত করবে, শয়তানের থেকে পানা নেওয়ার প্রয়োজন নাই, আর আল্লাহ নিজে তিলাওয়াত করবে, আল্লাহর নাম নেওয়ার প্রয়োজন নাই। ওই জান্নাতের মধ্যে ওই দিন আল্লাহ তাআলা রমজান মাসে সূরা আর রহমান আমাদেরকে তিলাওয়াত করে শোনাইবেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আমাদের মালিক আল্লাহ আউযু বিল্লাহ পড়বে না, বিসমিল্লাহ পড়বে না, সরাসরি সূরা আর রহমান শোনাইবে। আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। পড়তে 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 সমস্ত জান্নাতীরা 1000 লক্ষ বৎসর অতিবাহিত হয়ে যাবে। কোরআন তিলাওয়াত আল্লাহ তাআলা জান্নাতেও শোনাইবেন। রমজান মাসে, এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে কোরআনের, রমজান মাসের দাম বেশি। এই রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে রাত্রের দাম বেশি। নবীর উপর নাজিল হওয়ার কারণে নবীর দাম সবচাইতে বেশি। এই জন্যে যারা আজকের এই রাত্রিতে কালামুল্লাহর খতমের দোয়ার অনুষ্ঠানে বসে, এরাও সবচাইতে দামি। বিশ্বাস হয় না? আজকে এই মহল্লাতে মনে করেন যদি একটা গরু জব হইতো, বলেন তো দেখি মানুষ কি পরিমাণ হইতো? যারা অনেকে মনে করতেছে যে সামনে হুজুর ঈদ, এখন এটা নামাজ পড়ার সময় আর নাই, এখন তো ব্যবসা। যারা এই আজকের রাত্রিতে বাসা বাড়িতে বসা বা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, এদের ব্যবসা করলে আজকে লাভবান হবে, কিন্তু আজকে রাত্রি থেকে যদি ইবাদত থেকে বঞ্চিত হয়, তারা মাহরুম হবে। আমরা যারা এসেছি, আমরা আখিরাতের ধনী, আর তারা দুনিয়ার ধনী। দুনিয়ার ধনী অস্থায়ী, আখিরাতের ধনী চিরস্থায়ী। যারা আজকের রাত্র থেকে মাহরুম, তারা দুনিয়াও মাহরুম, এই আখিরাতেও মাহরুম। এই আজকের লাভের কারণে যারা ব্যবসায় সময় দিতেছে, দোকানপাটে সময় দিতেছে, ইবাদত বন্দিগি ছেড়ে, এই ব্যবসার লাভ তাকে জাহান্নামে নিয়ে যাবে। আজকে যারা বসেছে এই কোরআনের খতমের মাহফিলে, দোয়ার মাহফিলে, আজকের এই রাত্রিতে হাজারো মসজিদ থেকে কোরআনের খতম হয়েছে, দোয়া হবে। আমার মনে হয় আজকে আল্লাহর আসমানে রহমতে শুধু কোরআনের খতমের যে সবগুলি উঠতেছে, রহমত নাজিল হবে। আমার মনে হয় আজকের রাত্রে কেউ যদি ইখলাসের সাথে বসে এবং তওবা করে, আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই জন্যে আল্লাহর কালাম সবচাইতে দামি। মাসে নাজিল হয়েছে, মাসের দাম বেশি। নবীর উপর নাজিল হয়েছে, নবীর দাম বেশি। রাত্রে নাজিল হয়েছে, রাত্রের দাম বেশি। যাদের সিনার মধ্যে আল্লাহ কোরআন জমা করেছেন, তাদের দাম বেশি, এবং যারা কোরআন শুনেছেন তাদের দামও সবচাইতে বেশি। আজকে আমরা আমাদেরকে চিনি না, আমাদের দাম সবচাইতে বেশি কেন? এই কোরআনের কারণে। রাত্রের দাম বেশি কেন? কোরআন নাজিল হওয়ার কারণে। এজন্য আসেন কোরআন সম্পর্কে আমরা কিছু কথা শুনি, অল্প সময় কোরআন সম্পর্কে শুনি। আমরা এই পুরা এক মাসে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে
নামাজের মাধ্যমে কোরআন শরীফের খতম করেছি, আলহামদুলিল্লাহ বলেন সবাই। রমজান মাসে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে 70 বার সুবহানাল্লাহ পড়ার নেকি। আর কোরআনের মাসআলা হলো কেউ যদি একটা হরফ পড়ে আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন। রমজান ছাড়া নামাজের মধ্যে পড়লে একটা হরফের বিনিময়ে 100 নেকি দান করেন। রমজানে কেউ যদি পড়ে একটা হরফ পড়ে নামাজের মধ্যে আল্লাহ 1000-এর বেশি নেকি দান করেন। এই হিসাবে যারা আমরা কোরআন শরীফের খতম শুনেছি শুরু থেকে শেষ পর্যন্ত, অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট, অনেক কষ্ট। বাকি যারা আমরা কোরআন পড়তে পারি না কিন্তু এই খতম আমরা শুনেছি, আল্লাহ তাআলা আমার আমল নামায় হাজার হাজার কোরআনের খতমের নেকি আমল নামায় দিয়ে দিয়েছেন। আর যদি দিলের মধ্যে মোহাব্বত থাকে, আগ্রহ থাকে, আমার মনে হয় আজকের মোনাজাত কবুল হবে। কেন? একটা জিনিস মনে রাখবেন, আজকেও আমি ছাত্রদেরকে মাদ্রাসা বন্ধের সময় একটা বিষয় বলে দিয়েছি যে অসম্ভব জিনিস সম্ভব হয় কিসের দ্বারা, তোমরা বলো তো দেখি। যদি বলতে পারো পুরস্কার দিব। অসম্ভব জিনিস সম্ভব হয় চোখের পানির দ্বারা। আজকে নামাজের মাধ্যমে আল্লাহ অনেক বান্দাদের চোখ থেকে পানি বের হয়েছে। আশা করা যায় আজকের খতমের মোনাজাত আল্লাহ সরাসরি কবুল করবেন। আর চোখের পানির দাম অনেক বেশি। জাহান্নামের আগুনকে কোনো কিছুই নিভাইতে পারবে না। এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে বের হয়, নবীজি বলেন জাহান্নামের আগুন এক ফোঁটা চোখের পানির দ্বারা আল্লাহ তাআলা নিভাইয়া দিবেন। চোখের পানির দাম অনেক বেশি। কয়েক বছর আগে কাকরাইল মসজিদে মুরব্বীরা কারগুজারি শুনাইতেছিলেন যে এক মহল্লায় জামাত নিয়ে গেছে, যেই মহল্লায় গেছে ওই মহল্লার মানুষগুলি মসজিদে আসে না, দ্বীনের প্রতি আগ্রহ কম, মসজিদে আসে কম। এখন মুরব্বীরা পরামর্শ করতেছে ওই মহল্লাতে ভালো একটা ভিআইপি জামাত দেওয়া দরকার, যারা সবচেয়ে বেশি শিক্ষিত এই জামাতটা দেওয়া দরকার। মুরব্বীরা পরামর্শ করে সবচেয়ে শিক্ষিত যে জামাত, এই জামাতটা ওই মহল্লাত পাঠাইছে। পাঠানোর পরে তাদেরকে বুঝাইতেছে, 3 দিন থাকার পরে কোনো পরিবর্তন নাই, চলে গেছেন। মুরব্বীরা আবার পরামর্শ করতেছে তাহলে অন্য আরেকটা জামাত দেই। ইঞ্জিনিয়ারদের একটা জামাত পাঠাইছে, কোনো পরিবর্তন নাই। ডাক্তারদের জামাত পাঠাইছে, কোনো পরিবর্তন নাই। আলেমদের জামাত গেছে ওই মহল্লাত, কোনো পরিবর্তন নাই। শেষ পর্যায়ে এমন একটা জামাত গেছে যে জামাতটা একেবারেই মূর্খ, জ্ঞান বলতে কিছুই নাই, কোনো যোগ্যতাই নাই। একটা যোগ্যতা আছে, চোখের পানি ফেলার। ওই বান্দারা যখন মানুষের কাছে গিয়া চোখের পানি ছেড়ে দিয়েছে, মহল্লার প্রত্যেকটা বালেক পুরুষ এমনকি মহিলারাও নামাজি হয়ে গেছে। চোখের পানির দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এজন্য আজকে যারা আমরা কোরআন শরীফের খতম করেছি, দোয়া হবে, দোয়াতে আমরা বসলাম। অনেকেই আছে দিলের মধ্যে খুব আফসোস, হারে কোরআন পড়তে পারি, এই যে বাচ্চারা পড়ছে। আচ্ছা বলেন তো দেখি, ইমানের শক্তিতে বলবেন ভালো লাগে নাই? অনেক মুসল্লিরা বলে যে হুজুর ছাত্ররা যে সারা রাত পড়তো তাও শুনতাম, অথচ এরা নতুন, একবারই এই বছর প্রথম পড়াইছে, কয়েক বছর পরে ওদের পড়াতে আরো সুন্দর হবে। এই যে দিলের মধ্যে একটা আফসোস, আহা পড়তে পারি না তবে অনেক মজা, এই আফসোসের কারণেও আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। কোরআন তো এমন দামি কোরআন, আমরা তো 1 মাসে খতম করেছি, 1 মাসে, রমজানের শুরু থেকে শেষ এই পর্যন্ত। আল্লাহ তাআলার অনেক বান্দা এমন আছে যে 2 রাকাতে কোরআনের খতম করে, এশার পরে শুরু করে ফজরের আজান দিয়ে খতম শেষ করে। আচ্ছা বলেন, যেই সমস্ত বান্দারা 2 রাকাতে কোরআনের খতম করে, এদের ঈমান আমাদের ঈমান বেশ কম আছে না নাই? আমরা এই 20 রাকাত নামাজ অনেক কষ্ট হয়, কেউ 8 রাকাত পরে বাইরে যা,
একটু আরাম করে আবার আসে, কষ্ট হয়, বসে থাকে। যে সমস্ত বান্দারা নামাজের 2 রাকাত নামাজে 30 পারা খতম করে, এদের ইমানের শক্তি কি পরিমাণ বেশি। সাহাবাই কেরামের মধ্যে অনেক সাহাবী এমন আছেন 2 রাকাত নামাজে পুরা 30 পারা কোরআন খতম করেছেন। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 2 রাকাত নামাজে পুরা 30 পারা কোরআনের খতম করতেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, উনিও 2 রাকাত নামাজে পুরা 30 পারা কোরআনের খতম করতেন। আমরা তো 1 মাসে খতম করেছি। তবে এই যে দিলের মধ্যে একটা আফসোস রাখা, আহা বাচ্চারা কোরআন পড়ে, হাবেজ সাহেবরা কোরআন পড়ে, আমরা কোরআন পড়তে পারি না, তবে শুনলাম। এইভাবে যদি আমরা পড়তে পারতাম, এই একটা মোহাব্বত থাকে, এই মোহাব্বতের উসিলাও আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি ধনী ছিলেন, আবার বড় আবেদ ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। উনিও 2 রাকাত নামাজে পুরা 30 পারা কোরআনের খতম করতেন। বলেন না সুবহানাল্লাহ। উনি যেহেতু ধনী মানুষ, বাড়ি ছিল অনেক সুন্দর বাড়ি, ছাদের মধ্যে উনি নামাজে দাঁড়াইতেন, এশার নামাজের পরে দাঁড়াইতেন, সারা রাত উনি 2 রাকাত নামাজে পুরা 30 পারা কোরআনের খতম করতেন। সুবহানাল্লাহ। এটা ওনার অভ্যাস ছিল, এটা আদত ছিল ওনার। আব্দুল্লাহ ইবনে মুবারক, উনার বাড়ির সাথে আরেকটা বাড়ি ছিল, একবারে গরিব, অসহায়, দরিদ্র মানুষ, যে আপনার ওই যে দাও বডি এগুলির কাজ করত, কামার ছিল। দিনের বেলায় রৌদ্রের কারণে আগুনে বাড়ি দেওয়া কষ্ট হইতো, উনি রাত্রিবেলায় এই কাজ করত, লোহার কাজ করত। আব্দুল্লাহ ইবনুল মুবারক উনি ছাদের মধ্যে নামাজ পড়তেন, আর ওই দরিদ্র কামার উনি বাড়িতে বসে রাত্রিবেলা আগুন দিয়া ওই লোহা পিটাইতো, দাও সেনি এগুলি বানাইতো। উনি এই কাজ করত, আর ওই তার দিকে তাকায় তাকায় দেখতো যে আল্লাহ আমাকে গরিব বানাইছে, আমি তো ইচ্ছা করলে এভাবে নামাজ পড়তে পারতাম, কিন্তু আমি যদি এইভাবে নামাজ পড়ি আমার তো রিজিকের দরজা বন্ধ হবে, বাচ্চারা কি খাবে। এই জন্য উনি কাজ করতেন, আর ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক যে নামাজ পড়তেন ওটা উনি তাকায় দেখতেন আর ধীরে ধীরে আফসোস করতেন। ওই মহল্লার একজন বুজুর্গ স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনুল মুবারকের যে জান্নাত, এই জান্নাতের চাইতে বিশাল বড় জান্নাত ওই কামার ব্যক্তি যে আফসোস করত আর বলতো আমি তো পারলাম না, দেখা যায় ওই বুজুর্গের চাইতে তার জান্নাতটা অনেক বড় দেখা যায়। ওই বুজুর্গের দিলের মধ্যে একটা প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে মুবারক বুজুর্গ মানুষ, সারা রাত নামাজ পড়ে, উনার জান্নাতের চাইতে একজন কামার মানুষ তার জান্নাত অনেক বড়, কারণ কি? ওই বুজুর্গ ঘুম থেকে উঠে তাড়াতাড়ি গেছে বিবির কাছে, এই বিবি সাহেব বলো তো দেখি কারণ কি। খুব ভালো করে বুঝবেন, ওই কামারের বিবি বলতেছে, বুজুর্গ আমার স্বামীর 2টা গুণ ছিল। একটা গুণ হলো আমার স্বামী যখন হাতুড়ি দ্বারা লোহার উপর আঘাত করত, ওই অবস্থায় যখন আজান হয়ে যেত আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান হওয়ার সময় এই যে হাতুড়ি দিয়ে যে কাজ করে, এই হাতুড়ি আর সামনে আনে নাই, ওই অবস্থায় পিছনে ছেড়ে দিয়া উনি ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়াতে মানুষ আমাকে কামার বলে, গরিব বলে, গোলাম বলে, আল্লাহ আজান হয়ে গিয়েছে, আজানের পরে আমি কোনোদিন আমার হাতুড়ি পিছন দিক থেকে সামনে আনি নাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে কামার বলে ডাক দিও না, আমাকে বান্দা বলে ডাক দিও। নামাজের গুরুত্ব কি পরিমাণ ছিল। কাজ করতেছে, হাতুড়ি পিছন দিক থেকে সামনে আনে নাই, এই অবস্থায় ছেড়ে দিয়া নামাজে চলে যাইতে। আর আজকে আমাদের মধ্যে দেখেন নামাজের হালত কি, নামাজের অবস্থা কি। আজকের এই রাত্রিতে আমার মনে হয় বারিন্দা সহ মাঠ সহ কানাই কানাই ভরার কথা ছিল,
আফসোস লাগে মুসলমান আজকে ব্যবসা চলতেছে, চাকরি চলতেছে, ব্যক্তিগত কাজ চলতেছে, আল্লাহর হুকুমকে আজকে আমরা দূরে সরায় দিচ্ছি। এক নাম্বার গুণ ছিল এটা। দুই নাম্বার, আমার বাড়ির পাশে যে বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক, ওই বুজুর্গ যখন নামাজ পড়তো উনি দিলে দিলে আফসোস করতেন, আহা উনি এত সুন্দর করে নামাজ পড়ে তেলাওয়াত করে, আমি তো পড়তে পারি নাই। বুজুর্গ বলেন, এই দুই কারণে তোমার স্বামীকে আল্লাহ ওই বুজুর্গের চাইতে বড় জান্নাতের মালিক বানায় দিয়েছে। এজন্য আফসোসও রাখা যে পড়তে পারি নাই, কোরআন পড়া। আল্লাহর কালাম এমন দামি কালাম, যদি এই কালামকে কেউ ধরে, আঁকড়ে ধরে, এটা ওয়াদা, আল্লাহর ওয়াদা, ওই বান্দাকে আল্লাহ হেদায়েতের পথে দেখায় দিবেন এবং ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। দেখেন, যেই ব্যক্তিটা আল্লাহর রসুলকে হত্যা করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, বলেন এই ব্যক্তির উদ্দেশ্যটা কি ভালো? রসুলকে হত্যা করার জন্য বাড়ি থেকে বের হয়েছে ছুরি নিয়ে, আল্লাহর রসুলের গর্দান আলাদা করবে, রসুলকে হত্যা করবে। ব্যক্তির উদ্দেশ্য হলো রসুলকে শেষ করে দিবে। যেই ব্যক্তির উদ্দেশ্য রসুলকে হত্যা করা, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ ভয়ে জিজ্ঞাসা করতেছে, তুমি কোথায় যাইতেছো ওমর? যে কথা বলবা না, মুহাম্মদের কল্লা আনতে যাইতেছি। মানুষ ভয়ে আতঙ্কে ওনাকে বলতেছে, ওমর মুহাম্মদের কাল্লা আনার আগে তোমার ঘরের খবর নেও, তোমার ঘরের মধ্যেও তো মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে দেখো গা, মুহাম্মদের কোরআন পড়তেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন, গিয়ে দেখে নামাজে রসুল কোরআন পড়তেছে, নামাজে কোরআন পড়তেছে। আর আল্লাহর কালাম এমন দামি কালাম, আপনি যেখান থেকে পড়বেন দেখবেন সূরার শেষে এক মিল, যেখানে এক আলিফ এক আলিফে, যেখানে তিন আলিফ তিন আলিফে। যেমন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সব তিন আলিফ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, সব এক আলিফ। উমর রাদিয়াল্লাহু শুনতেছেন যে মানুষ জাদুঘর বলে, তার তেলাওয়াত শুনে বোঝা যায় এটা তো কোন বানানো কথা না। গিয়া দেখে উনার বোন সূরায়ে তাহা তিলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। উমর রাদিয়াল্লাহু গিয়া বলতেছে বোনকে, তুমি কি পড়তেছো? যে আমি তো কালাম পড়তেছি। এমন একটা থাপ্পড় মারছে, রাগী মানুষ, যে যাকে দেখলেই ভয় লাগে। ইসলাম ধর্ম গ্রহণ করার আগেই ওনার ইশারায় কত মানুষ ভয়ে আতঙ্কে মারা গেছে। এমন থাপ্পড় মারছে বোনকে। বোন বলতেছে, ভাই আমাকে মারতে পারো কিন্তু আমি কোরআন ছাড়বো না। এই যে একটা কথা, এই কথাটাই দিলের মধ্যে ওনারা আঘাত করছে, যে এত জোরে মারলাম, মারার পরেও বলতেছে কোরআন ছাড়বে না। তাহলে তুমি কি পড়তেছো শোনাও তো আমাকে। এই কোরআন তো অপবিত্র অবস্থায় ধরা যাবে না, তুমি ওযু করে আসো। ওযু করে আসলেন, শুনাইলেন, সূরা তাহা শোনায় দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা তো কোন মানুষের জাদুঘরের কথা হতে পারে না, পাগলের কথা হতে পারে না। তুমি আমার কাছে এই মুহূর্তে নিয়ে যাও রাসূলের দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বোনের কালামের তিলাওয়াত শুনে, যিনি বাড়ি থেকে বের হয়েছেন রসুলকে হত্যা করার জন্য, ওই ব্যক্তিটা কোরআনের তেলাওয়াত শুনে হেদায়েত হয়ে উনি বলতেছে, আমি এখন মুসলমান হয়ে যাব। রসুলের দরবারে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ভয়ের কারণ নাই, এসেছিলাম আপনার তরবারি, আপনার কল্যাণীতে। এখন যেহেতু কোরআনের কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আপনার সাথে আছি। আজ থেকে প্রকাশ্যে ইসলামের হুকুমগুলি পালিত হবে। কোরআন এমন দামি জিনিস,
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার খলিফার একজন খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন বড় সাহাবী, ওনার হাতে পুরা 30 পারা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত উনি নিজ হাতে লিখেছেন। জুড়ে বলেন না মিয়া সুবহানাল্লাহ। নিজের হাতে, উনি নিজ হাতে পুরা 30 পারা কোরআন লিখেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়াতে ওনার সবচেয়ে বেশি মহাব্বতের বস্তু ছিল কোরআন তিলাওয়াত করা। উনি খিলাফতের জমানায় কোরআন তেলাওয়াত করতেছেন, কাফেররা ওনার বাড়ি টপকায়া ওনার দেওয়ালের ভিতরে ঢুকছে। উনি তো অনেক ধনী ছিল, অনেক ধনী ছিল, অনেক সম্পদের মালিক ছিল। কি পরিমাণ যে সম্পদ উনার ছিল, উনি একদিন উনি দান করছিলেন, মদিনার কোনো গরিব পাওয়া যায় নাই। ওই দিন মদিনার সমস্ত গরিব ধনী হয়ে গেছে একদিনের দানের কারণে। দেওয়াল টপকায়া ওনার ঘরে গেছেন দুইজন মুনাফিক, গেছেন রসুলকে, এই হযরতে উসমানকে হত্যা করার জন্য। উসমান রাদিয়াল্লাহু বলতেছেন যে আমাকে কেন হত্যা করবা? আমি তো কাউকে মারি নাই, কাউকে আঘাত দেই নাই, কাউকে কষ্ট দেই নাই, অথবা আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও জিনাও করি নাই, কাউকে হত্যাও করি নাই যে বদলা নিবা, আমি তো তাও করি নাই। কাফেররা, মুনাফিকরা মানে নাই। শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, কোরআন তেলাওয়াত করতেছিলেন। এই তেলাওয়াত করা অবস্থায় হযরত উসমানকে যখন আঘাত করা হয়, উনার বিবি এইভাবে তরবারি যখন ফিরাইতে চাইলেন, উনার বিবির 4টা আঙ্গুল কেটে পড়ে যায়, তরবারি উনার ঘাড়ের মধ্যে গিয়ে লাগে, সাথে সাথে রক্ত ছিটকে পড়ে তিলাওয়াত করা অবস্থায় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের রক্ত কোরআনের মধ্যে পড়ে উনি এই অবস্থায় শাহাদাত বরণ করেন। আর শহীদদের মাসআলা হলো, যে অবস্থায় মারা যায় ওই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, ওই অবস্থায় সাক্ষী দিবে পৃথিবীর মধ্যে এমন একজন শহীদ হযরতে উসমান, যার রক্ত কোরআনের মধ্যে পড়েছিল, আর এই কোরআন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আল্লাহ, এটা হলো দুনিয়াতে কোরআনের মহাব্বত। কবরের মধ্যে আসেন, আজকে যদি আমি মারা যাই, কবরের মধ্যে আমাকে একাই যেতে হবে। কি বলেন, ঠিক না? আমার সাথে কেউ যাবে না, আমার সাথে কেউ যাবে না, আমাকে একাই যেতে হবে। যদি আমল নিয়ে যেতে পারি, কবর ভালো ব্যবহার করবে। আমল নিয়ে যেতে না পারলে কবর ভালো ব্যবহার করবে না। কবর মাটিগুলি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। এই অবস্থায় কবরের মধ্যে একটা পাখি যাবে, পাখি গিয়া বলবে, এই মাটি তুমি কি করতেছ যে তাকে চাপ দিব? ওই পাখি বলবে, না, চাপ দেওয়া যাবে না। কবর বলবে, তুমি কে? ওই পাখি বলবে, তুমি মনে করতেছ আমি পাখি, বাস্তবে আমি পাখি না, আমি হলো দুনিয়াতে ওই বান্দা আমাকে মোহাব্বত করত, আমি হলো কোরআন। আল্লাহ তাআলা আমাকে পাখির সুরত দিয়া আমাকে কবরের মধ্যে পাঠাইছেন তাকে হেফাজত করার জন্য। ওই পাখি কবরের মধ্যে থাকবে, ফেরেশতারা প্রশ্ন করবে, সে আটকায় দিবে। কবর শাস্তি দিতে চাইবে, সে আটকায় দিবে। সে বলবে, না, দুনিয়াতে সে আমাকে মহাব্বত করত, আমার হক সে আদায় করেছে, শাস্তি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা ওই কোরআনের উসিলায় কবরের জগৎকে আল্লাহ মাফ করে দিবেন। এবার আসেন আখিরাতে, কিয়ামতের ময়দানে আধা বিঘা উপরে সূর্য থাকবে, নিচে থাকবে তামা, পায়ের নিচে কোনো জুতা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না। উত্তপ্ত গরমের কারণে মানুষগুলি এমন ভাবে হতাশা হবে, মানুষ এক পর্যায়ে বলবে, আল্লাহ যদি জান্নাত দাও দাও, না হয় জাহান্নামে দাও, জাহান্নামে চলে যায়, কিন্তু এই পেরেশানি আর সহ্য হইতেছে না।
সমস্ত নবীরা পেরেশানি হয়ে যাবে। শেষ পর্যন্ত আমাদের নবী আল্লাহ তাআলার সেজদায় পড়ে যাবে। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, বুখারীর লম্বা হাদিস, মাথা উঠান, সুপারিশ করেন। ইশফা, আপনি সুপারিশ করেন। আজকে একমাত্র আপনার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব। নবীজি সুপারিশ করবেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, হে বন্ধু, কিয়ামতের ময়দানে আমি এই কোরআনকে ছেড়ে দিলাম কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের মাঠে আল্লাহ কোরআন ছেড়ে দিবে। আর এই কোরআন দেখে দেখে, কোরআন দুনিয়াতে যারা মুহাব্বত করত, যারা তিলাওয়াত করত, এই কোরআন সবাইকে নিয়ে আসবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, কোরআন তুমি যাকে নিয়ে আসছো, যে তোমাকে মুহাব্বত করত, তোমাকে মুহাব্বত করে ঠিক, কিন্তু তার নামে তো অনেক মামলা অনেক। কোরআন সেদিন জবান খুলে বলবে, আল্লাহ আমি তো তোমার কালাম সত্য, যদি সত্য হয়ে থাকি আজকে আমার সুপারিশ গ্রহণ করতে হবে। আল্লাহ বলবে, যাও, ওয়াল কোরআন ইউশাফাউ লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোরআনের সুপারিশ গ্রহণ করে আল্লাহ এদেরকেও মাফ করে দিবে। তাহলে তো দেখেন, দুনিয়াতে মহাব্বত করলে ফায়দা, কবরে মহাব্বত করলে কবরের জগতের আযাব আল্লাহ মাফ, কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে। তাহলে যে কোরআন দুনিয়াতে প্রয়োজন, যে কোরআন কবরে প্রয়োজন, যে কোরআন আখিরাতে প্রয়োজন, যে কোরআন সবসময় প্রয়োজন, আজকে এই প্রয়োজন জিনিসটাকে আমরা ছেড়ে দিছি। আজকে মুসলমান সবচাইতে দূরে কোরআন থেকে, আজকে মুসলমান সবচাইতে দূরে কোরআনকে রাখে। যদি বলা হয় কোরআন পড়েন তো দেখি আপনি, আজকে মুসলমান কোরআন পড়তে পারে না। যেই জিনিস বেশি প্রয়োজন এটাকে বেশি দূরে রাখি। এই জন্য কোরআন পড়েন। কোরআন অনেক দামি জিনিস, কোরআন অনেক মজার জিনিস, কোরআন অনেক মজার জিনিস, কোরআন অনেক দামি জিনিস। এই কোরআন এমন দামি, যারা দুনিয়াতে কোরআনকে মহাব্বত করবে, দুনিয়ার জগতে আল্লাহ শান্তি দিবে, কবরের জগতে আল্লাহ শান্তি দিবে, আখিরাতে সুপারিশ করবে, এমন কি জান্নাতে গিয়েও আল্লাহ এই কোরআন আল্লাহ নিজে আমাদেরকে শোনাইবেন। বলেন না জোরে সুবহানাল্লাহ। জান্নাতেও আল্লাহ আমাদেরকে কোরআন শোনাইবেন। হযরতে দাউদ আলাইহিস সালাম, পৃথিবীতে সবচেয়ে মধুর কণ্ঠ ওনার। উনি যখন দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতেন, সমুদ্রের পারে সমুদ্রের মাছ পালা সব ওনার কোরআন তেলাওয়াতগুলি শুনতেন। এদিক দিয়া জেলেরা এসে মাছগুলি ধরে নিয়ে যাইত। দাউদ নবী নিষেধ করেছিলেন যে আমার তেলাওয়াত যারা শুনে এদেরকে তোমরা কষ্ট দিবা না, এই মাছ ধরবা না। ওরা কি করত? ওরা একটা কৌশল কাটাইতো, যে মনে করেন উনি তিলাওয়াত করতেছেন সমুদ্রের পাড়ে এসে, ওরা মাছ ধরতো না, ওরা মাছ জাল দিয়ে আটকায় রাখতো, পরের দিন ধরতো। এই কৌশল করার কারণেও কিরদাতান খাসিইন, আল্লাহ কোরআনে বলেন এই সমস্ত জেলেগুলি বানর হয়ে গেছে। কিয়ামতের ময়দানে এই রমজান মাসে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা কোরআনের আয়োজন করবেন। আল্লাহ বলবেন, হে দাউদ তুমি তোমার কণ্ঠে তিলাওয়াত করো। হযরতে দাউদ আলাইহিস সালাম উনার কণ্ঠে জাবুর তিলাওয়াত করবেন। কিতাবের মধ্যে লেখে হযরতে জাবুর তিলাওয়াত করবেন, মানুষগুলি এই পরিমাণ আকৃষ্ট হবে 10,000 বৎসর অতিবাহিত হয়ে যাবে। 10,000 বৎসর যাওয়ার পরে আল্লাহ বলবেন, হে জান্নাতীরা, এবার আমার বন্ধুর জবানে তুমি কোরআন তিলাওয়াত শোনো। যেই বন্ধুকে আল্লাহ তাআলা ইয়াসিন বলেছিলেন, আমার বন্ধুর জবানে ইয়াসিন তিলাওয়াত তুমি শোনো। নবীজি জান্নাতের মধ্যে সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। নবীজির জবানের তিলাওয়াত এই পরিমাণ মধু, এই পরিমাণ সুন্দর, মজা লাগবে, জান্নাতীরা শুনতে শুনতে 50,000 বৎসর অতিবাহিত হয়ে যায়।
দুনিয়াতে যখন আমরা কোরআন তেলাওয়াত করি, তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি না? মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী জান্নাতের মধ্যে যখন তিলাওয়াত করবেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ইয়াসিন, 50,000 বৎসর অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, হে জান্নাতীরা শুনো, আমি যেই আল্লাহ কোরআন তিলাওয়াত নাজিল করেছি, আমি আল্লাহর জবানে কি তোমরা তিলাওয়াত শুনবা না? ওই সময় আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন তিলাওয়াত শুনাইবেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআন তিলাওয়াতের আগে আউযু বিল্লাহ পড়বে না, বিসমিল্লাহ পড়বে না। বলেন না সুবহানাল্লাহ। আউযু বিল্লাহ এই জন্য পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অর্থ হলো আল্লাহ তোমার কালাম তিলাওয়াত করতেছি, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো। বিসমিল্লাহির রহমানির রহিম, মালিক কোরআন তিলাওয়াত করতেছি আল্লাহ তোমার নামে। আল্লাহ যখন তিলাওয়াত করবে শয়তানের থেকে পানা নেওয়ার প্রয়োজন নাই, আর আল্লাহ নিজে তিলাওয়াত করবে, আল্লাহর নাম নেওয়ার প্রয়োজন নাই। ওই জান্নাতের মধ্যে ওই দিন আল্লাহ তাআলা রমজান মাসে সূরা আর রহমান আমাদেরকে তিলাওয়াত করে শোনাইবেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আমাদের মালিক আল্লাহ আউযু বিল্লাহ পড়বে না, বিসমিল্লাহ পড়বে না, সরাসরি সূরা আর রহমান শোনাইবে। আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। পড়তে 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 সমস্ত জান্নাতীরা 1,000 লক্ষ বৎসর অতিবাহিত হয়ে যাবে। কোরআন তিলাওয়াত আল্লাহ তাআলা জান্নাতেও শোনাইবেন। তাহলে দেখেন, যে কোরআন দুনিয়াতে প্রয়োজন, যে কোরআন কবরে প্রয়োজন, যে কোরআন আখিরাতে প্রয়োজন, যে কোরআন জান্নাতের মধ্যে হবে, আজকে এই কোরআনকে আমরা কেন ছেড়ে দিয়েছি? এই জন্য নবীজি বলেন, যে যার ভিতরে কোরআন নাই এটা বিরামহীন উজাড় ঘরের মতো। এর ভিতরে শয়তান প্রবেশ করবে আর বের হবে। যার ভিতরে কোরআন আছে শয়তান তার কাছে আসতে পারবে। এই জন্যে আসেন কোরআন পড়ি, কোরআন সহজ, কোরআন পড়ি, কোরআন শিখি, শেখার নিয়ত করি। নিয়ত আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুক। বলেন আমিন। আল্লাহ ঘরে ঘরে কোরআন পড়নেওয়ালা পয়দা করে দাও। বলেন না আমিন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনকে মোহাব্বতকারী বানায় দাও। বলেন আমিন। এই জন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, কোরআন তিলাওয়াত করো, কোরআন শিখো, কোরআনকে মোহাব্বত করো, না হয় কোরআনের খেদমত করো। কোরআনকে মোহাব্বত করা, মোহাব্বত করার উসিলাও আল্লাহ আমাকে মাফ করে দিবে। এই জন্য কোরআনকে মোহাব্বত করা। কোরআনের খতম করার পরে যদি দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন। এখন আমরা দোয়া করব। দোয়ার মধ্যে আমরা সবাই সবার জন্য দোয়া করব। বিশেষ করে আজকে যারা আমরা এই খতমে অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, এমনও